রাজশাহী অঞ্চলে দুদিনের বৃষ্টিতে বেশিরভাগ পোড়ামুকুলই ঝরে পড়েছে, তরতাজা হয়ে উঠছে আমের গুটি। তবে বৃষ্টি আর মেঘলা আবহাওয়া নিয়ে চাষিরা আছেন শঙ্কায়। কেউ বলছেন বৃষ্টির কারণে গুটি ঝরে পড়া থামবে, কেউ বলছেন বাড়বে হপার পোকার আক্রমণ সহ বিভিন্ন রোগ। আমের জন্য এটা লাভ, কারণ হলো আমের বোঠা শক্ত হয়ে গেল এবং আমটা পরিষ্কার হলো। তবে বৃষ্টিটা যদি আর একটু জোরে হয় তাহলে আরও ভালো। আর সেই ক্ষেত্রে মেঘলা আবহাওয়া থাকলে কিছু ক্ষতি হতে পারে। হোপারের ভাবটা বেশি হয়, তো হোপারের জন্য স্প্রে আছে, লিকুইড স্প্রে করলে হোপার পোকাগুলো মারা গেলে এই রোগের হাত থেকে বাঁচা যায়। কৃষি বিভাগ জানিয়েছে মেঘলা আবহাওয়ায় আমের গুটিতে পোকার আক্রমণ হতে পারে। ক্ষতি এড়াতে তাই কৃষকদের পরিমিত মাত্রায় কীটনাশক ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে। মেঘলা আবহাওয়া 2-1 দিন কন্টিনিউ করে এবং কোনো বাগানে যদি হপার থেকে থাকে তবে একটু সমস্যা হতে পারে। হপার থাকলে পাউডারি মিলডিউ রোগটা হতে পারে, হপার আমের মুকুল চুষে ফেলতে পারে। তবে এক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করতে বলা হচ্ছে এবং কৃষক এই ব্যাপারে সচেতন আছে। তবে বৃষ্টি আমের জন্য অনুকূল বলছে ফল গবেষণা কেন্দ্র। কীটনাশকের ব্যবহার ও পরিচর্যার নানা বিষয়ে চাষিদের পরামর্শ দিচ্ছেন বলেও জানান ফল গবেষকরা। এই মুহূর্তে যে আমের গুটি চলে আসছে, তাই যারা সেকেন্ড স্প্রে অর্থাৎ দ্বিতীয় স্প্রেটা দেয় নাই তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে অতি সত্বর এখানে আমাদের একটা আমের স্প্রে অর্থাৎ এখানে একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক স্প্রে করা জরুরি। এবছর রাজশাহী জেলায় 19,603 হেক্টর জমিতে আম উৎপাদন করা হবে। লক্ষ্যমাত্রা 2,60,000 মেট্রিক টন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।